আন্দামান ট্যুরে আজকে আমাদের ডে 4। আমরা রয়েছি স্বরাজ দ্বীপে। স্বরাজ দ্বীপে আমরা সকালবেলায় চলে এসেছি। স্বরাজ দ্বীপের ভিউটা একবার দেখে নাও। এখানে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। ওয়াটার অ্যাক্টিভিটিস মেনলি এখানে যেটা হয় সেটা হচ্ছে ওই সাবমেরিন, যেটা নর্মাল লোকেদের যাতে করতে পারে, আর সাবমেরিন ড্রাইভিং হয়। আর একটা কী হয় সেটা হচ্ছে ওই স্কুবা টুবা হয় না, স্পিড বোটে করে ওই মাঝগঙ্গায় মাঝামাঝি মতন যাবে, মাঝ সমুদ্রে গিয়ে, গঙ্গা বলছি, মাঝ সমুদ্রে গিয়ে আর কি খাবার প্যাক করবে। তো এরকম ওই যে তোমরা কিন্তু অবশ্যই এটা উপভোগ করবে। স্পিড বোটে 10 থেকে 12 জনকে নেয়। হোটেলের কাছাকাছি কিছু ছবি তুলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব কালাপাথার বিচের উদ্দেশ্যে। ওয়েলকাম টু কালাপাথার বিচ। কালাপাথার বিচে আমরা এখানে 12টা অবধি থাকবো। এই বিচে আমি নানান রকমের শামুক দেখতে পেলাম। তাদের হাঁটা চলা আমি ভালো রকমভাবে অবজার্ভ করলাম এবং ক্যাপচারও করেছি। হ্যাভলকে দেখার মতন দুটি বিচ রয়েছে, একটি হলো এলিফ্যান্ট বিচ আর একটি হলো কালাপাথার বিচ। এলিফ্যান্ট বিচে আমরা যাইনি কারণ আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করব নীল আইল্যান্ডে। আর এলিফ্যান্ট বিচে যদি তোমরা অ্যাক্টিভিটি করতে চাও তাহলে কালাপাথার বিচে না এসে সেখানে যেতে পারো। তবে কালাপাথার বিচ অনেক লেস ক্রাউডেড এবং অ্যাটমসফিয়ার যথেষ্ট ভালো। এদিকে তোমার গাছের শেডে বসার অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে, যেখানে ভালো রকম তুমি 4-5 ঘন্টা কাটিয়ে দিতে পারবে। আমরা ডিসেম্বর মাসে গেছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে কতটা পরিমাণে রোদ এবং গরম ছিল। তাই তোমাদেরকে সবসময় বলে রাখবো, আন্দামান যদি যাও সানস্ক্রিন, ছাতা, জলের বোতল, সানগ্লাস এগুলো তোমরা যখনই লোকাল সাইট সিনে বেরোবে অবশ্যই সাথে তোমাদের ক্যারি করবে। এরকম নীল আগে কখনো দেখিনি। আমার প্রিয় রঙকে যে এত সুন্দর করে চিনব, এত সুন্দর করে জানবো, আগে কখনো জানতাম না, বুঝতে পারিনি। সত্যি আন্দামান আসা সার্থক হয়েছে। নীলের যে এত ভ্যারাইটি হতে পারে জানা ছিল না। শোরলাইন বরাবর এখানে অজস্র কালো রঙের পাথর তোমরা দেখতে পাবে। এখানকার এটাই বিশেষত্ব। দেখো, আমিও এখানে একটি কালো রঙের পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছি, ছবি তুলছি। এবং এরকম পাথর শুধু একটা নয়, অনেক বড় বড়ও রয়েছে শোরলাইন ধরে, তাই এখানকার নাম হয়েছে কালাপাথার। এবং আরও বলা হয় কাছাকাছি একটি ভিলেজ রয়েছে যার নাম কালাপাথার। এই কালাপাথার বিচে অনেকেই সানরাইজ দেখতে আসে অথবা সাদা বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে হারিয়ে যেতে আসে। আমার অনেক বন্ধুরাই বলেছে আন্দামানের ভিডিওতে আমি খুব কমই বাংলা গান গেয়েছি, তাই মনে হলো তোমাদেরকে একটা খালি গলায় বাংলা গানই শোনাই। যায় হারিয়ে সব ছাড়িয়ে
আকাশের নীলে রং ছড়িয়ে যায় হারিয়ে সব ছাড়িয়ে। ওই আকাশের নীলে রং ছড়িয়ে রঙে রঙে মাখা ভোরের স্বপ্নে চেনা ঘুম ভোরের অনেক যত্নে তোমাকে খুঁজি তোমাকে। হো রঙে রঙে মাখা ভোরের স্বপ্নে চেনা ঘুম ভোরের অনেক যত্নে তোমাকে খুঁজি তোমাকে। ও হো হো এমন কেন কথা শোনে না, ও হো হো এমন কেন বাধা মানে না, ও হো হো এমন কেন কথা শোনে না জানি না। কালো রঙের পাথর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো, কালাপাথার বীচ। সেই যে এখানে ঢেউ ঢেউ আসছে, এখানে আমরা এবার ছবি তুলব। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এই কথাটা আমরা ছোটবেলা থেকে সবাই জানি। তবে মনের মধ্যে কোথাও যেন একটা খটকা ছিল। আন্দামানে না এলে হয়তো বুঝতেই পারতাম না এই কথাটা এতটা সত্যি। তোমাদের হয়তো মনে হতে পারে যে আন্দামানে শুধু বিচ বিচ আর বিচ, আর চারিদিকে শুধু জল। তবে এই জলের যে নানান রকম ভ্যারাইটি, কালারের যে এত ভ্যারিয়েশন, সেটা তোমরা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারবে না। প্রত্যেকটা বিচের নিজস্ব সৌন্দর্য আছে, তাই সব কটা বিচ সব কটার থেকে আলাদা। হোটেলে ফিরে লাঞ্চ সেরে চলে গেলাম লাগেজ নিয়ে জেটির দিকে। এই দেখো কি সুন্দর ওয়েদার, এখানে দারুণ ওয়েদার। আমরা বসে পড়েছি, 3 জন পাশাপাশি বসেছি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এইখানটায় এখানে ওয়াশরুম আছে, আর ওইদিকে আছে হচ্ছে একটা স্টোর যেখান থেকে চিপস, বিস্কিট আরও অনেক কিছু স্ন্যাক্স কালেক্ট করতে পারবে। আচ্ছা আবার ম্যাক্রুজে করে আমরা চলে যাব হ্যাভলক ছেড়ে নীল আইল্যান্ডের দিকে। নীল আইল্যান্ডের নতুন নাম স্বদেশ দ্বীপ। উইন্ডো সিটটা খুবই ভালো লাগছে ভীষণ। আমরা এবার 1 ঘন্টা পরে পৌঁছে যাব নীল আইল্যান্ড। তাহলে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। হ্যাভলক ছেড়ে চলে যাচ্ছি আমরা নীল আইল্যান্ডের দিকে। নীল আইল্যান্ডের নাম স্বদেশ দ্বীপ, অর্থাৎ স্বরাজ দ্বীপ থেকে আমরা পাড়ি দিলাম স্বদেশ দ্বীপের দিকে। জায়গাটা খুব সুন্দর, উইন্ডো সিট থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে।
সবে নামলাম আমরা, এই যে ফেরি থেকে নেমে এবার যাচ্ছি। নেমেই চলে গেলাম প্রথম পয়েন্ট। আমরা লক্ষ্মণপুর চলে এসেছি, লক্ষ্মণপুর 1 সানসেট পয়েন্টে চলে এসেছি। এখানে সানসেট দেখে আমরা গাড়ি থেকে নেমেছি, নেমে সোজা যাচ্ছি সানসেট পয়েন্ট। সেখান থেকে আমরা সানসেট দেখে তারপরে আমাদের নীল আইল্যান্ডের হোটেল অমূল্য রেসিডেন্সে গিয়ে উঠব। রাস্তাটা 5 to 7 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স। এখানে দারুণ পাখি ডাকছে, আওয়াজ পাচ্ছি। দেখো রাস্তাটা, চারিদিক কিন্তু পুরো এরকম ফরেস্ট এরিয়া। এটা লক্ষ্মণপুর বিচ 1। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সানসেট পয়েন্ট, নীল আইল্যান্ড। এখানে আমরা চলে যাব এই রাস্তাটা ধরে সোজা। 5 to 7 মিনিটের রাস্তা। বাই। রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে এরকম বড় বড় গাছ, এইরকম বড় বড় প্রচুর বড় বড় গাছ। গাছের গুঁড়িগুলো দেখো, বিশাল বড় বড় গাছ, আর পাতার শুধু আওয়াজ। এটা সাইলেন্টলি উপভোগ করো। লক্ষ্মণপুর বিচে আমরা ঢুকলাম, লক্ষ্মণপুর বিচ 1। এইবার ম্যাক্রুজ যাচ্ছে, দেখতে পাচ্ছ, পুরো একদম দারুণ লাগছে ভিউটা। This is the beach view. This is the view. আমরা এসে গেছি নীল আইল্যান্ডে। মৌ একটু জুতোটা খুলে সি বিচে হাঁটতে গেছে, আর এপাশে মৌয়ের বাবা ড্রয়িং করছে। দেখো সুন্দর একটা পাখি এঁকেছে। শিল্পী মানুষ, যেখানেই পায় তার শিল্পকর্মের নিদর্শন রেখে যেতে চায়। মেয়ে আর বাবা দুজনে এনজয় করছে। আমরা এখানে সানসেট দেখতে এসেছি, সানসেট পয়েন্ট, বাট সানসেট দেখতে আমরা যাইনি এখনো, সময় আছে বলে। স্যান্ড আর্টে পাখি এবং জারোয়া আমার বাবায়ের আঁকা। সানসেট দেখার জন্য ট্যুরিস্টের ঢল নেমেছে লক্ষ্মণপুর বিচ 1-এ। বেড়াতে আসাটা আমার কাছে একটা ব্লেসিং, যেন ঈশ্বর আমাকে এই সুযোগ দিয়েছে। তার দর্শন করাচ্ছে বিভিন্ন রূপে, বিভিন্নভাবে। প্রকৃতির সব কিছুই তার দান, আর আমি মনে করি এইগুলো দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয়। সানসেট দেখে আমরা চলে গেলাম হোটেল অমূল্য রেসিডেন্সিতে। সেখানে রিসেপশন থেকে
কিছু ছবি তুললাম। ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশনটি যথেষ্ট সুন্দর এবং আমরা সেখান থেকে আমাদের রুমে চলে গেলাম। চলে এসেছি হোটেল অমূল্যতে। এটা আমাদের নীল আইল্যান্ডের হোটেল। আর এখানে আমরা এখন জাস্ট ঢুকলাম। এখানে একবার রুমটা তোমাদের দেখিয়ে দিই। আর কত নম্বর রুম? 105। ইয়েস। আর এই হচ্ছে রুমটা, এই হচ্ছে বেড, দুটো এরকম চেয়ার আছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। আলোটা জ্বালিয়ে এদিকে জানলা আছে, দেখি জানলার পাশে। একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম একটি লোকাল মন্দিরে। সেখানে নাম কীর্তন করতে আমরা ব্যস্ত। মন্দির থেকে ফেরার পথে টুকটাক কিছু মার্কেটিং করে আমরা ফিরে গেলাম হোটেলে। রাত্রে ডিনার সেরে আমরা অমূল্য রেসিডেন্সিতেই রাতটা কাটালাম। দেখা হবে পরের ভিডিওতে।